ঝরে, এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে, শিমুলের হিউলে বনে, পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল তোলা, লালিমার আলিঙ্গনে, না যেতে শীত কুহেলি, না যেতে শীত কুহেলি, ফাগুনের ফুল সে গেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি, ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢালবি লালি, নীলিমার লাল দিয়ালা, ওলো ও ব্যস্ত বাগি, ওলো ও ব্যস্ত বাগি, নকলের নগর রবি, মধুরাত নাই হতে ইস, মাধবীর কুঞ্জে হাজি, বলি ও মদন মোহন, বলি ও মদন মোহন, না যেতে শীতের কাপড়, এনেছে থালায় এখন, ভরে নিয়ে কুকুম আবির, হারারা হরিণে গীতে, মাটিনি আঁচ শীতে, অধরের পিছিয়ে পুরিনি পানের হিউল, গাহিনী করিলে সখী, মরলো গরল ফকি, এখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমুল, মোরা সই বসছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে, ভুলে তার ছেলের লালি, তখনই বলেছি ভাই আমাদের ইমান বৃথায়, এলে শ্যাম আসবে নিরার, শ্রীমতী শ্যামদুলালি, পৌষের রিক্ত শাখায়, বধূ যে বংশী বাজায়, নীলা রং লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ, এলে শ্যাম বংশীধারী, গোপনের গোপছিয়ারি, ফুলে সব শ্যাম পিয়ারি, ভুলে যায় ছাড়ে গেহবাস, চাতাশে মাঘ বাতাসে, চাতাশে মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে, আমাদের রঙ হাসে, আমাদের সেই চোখে, শ্রীমতীর লাল কপলে, দলিল পলাশ তোলে, পায়ে তার পদ্ম দলে, দেলবন আলা করি। নমস্কার। গান করবো তো তার কবিতা বলবো, 100 ভাগ রিক্স নিয়ে আমি কবিতাটা পড়ছি, এটা আমার তৈরি নেই, তবুও 100 ভাগ আমি রিক্স নিচ্ছি। কবিতার নাম তারাপদ রায়ের লেখা, মদ খাওয়ার সময় আমি কোনো রিক্স নিই না। মদ খাওয়ার সময় আমি কোনো রিক্স নিই। অফিস থেকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে, আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বের করলাম, নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরে তার থেকে গ্লাস বার করলাম, আর টপ করে এক পেট গিয়ে ফেললাম, গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে, কেউ কিচ্ছু টের পায়নি, আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম, আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, এমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তার থেকে গ্লাস নিয়ে চট করে ধুপে মেরে দিলাম, বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কিচ্ছু আজ করতে পারেনি, কারণ আমি রিস্ক নিই না। বাইরে এসে গিন্নি, যাই হোক, শরীরের মেয়ের বয়সই বা কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে তো এখনো বুড়োনে লাগে। আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম। আলমারিটা আমার জায়গা বদলে ফেললো কি করে বাবা? তার থেকে বোতল বের করে সিঙ্কের সঙ্গে মিশকে চট করে এক পেটে চালাকি করে
নেতাজি দেখি জোরে জোরে হাসছে। তা তালুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি, হ্যাঁ, ও গ্লাসের উপর সিঁদুর চড়াচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পাইনি, কারণ আমি রিস্ক নিই। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? এই বক বক করলো তো বাইরে গিয়ে চুপ করে বসুন, এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরো এক পেট গিললাম। সিমটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসেই চলেছে, নেতাজি রান্না করছে। কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক দিইনি। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো না। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম, কিন্তু এখনো অব্দি সমীর কিচ্ছু টের পায় না, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসেই চলেছি, কারণ আমি কোনো ইয়ে নিই না। হ্যাঁ, আলু নিই না, আলু নিই না। আয় তো দেখি, বস্তু দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নি। জল হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেয়ে যাচ্ছিলি, শুনতে পাইনি? কালাকি মামার দেখো, বর্দি ডাকবি, ডাকিস না হয় বিকালে, না হয় আমি বাঁধলে দেব, বাঁধবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো, না বুঝবে তো মগজে তোর গজাল মেরেই বোঝাবো। কোন কথাটা তাও বলেছিস? ছেড়ে দিয়েছিস হাওয়াতে। কি বলছিলাম পরশু রাতে বিষ্ণু ঘোষের দাওয়াতে? ভুলিসনি তো? বেশ করেছিস। আবার শুনলে গতিকে বড় যে তুমি পালিয়ে বেড়াস, মারাসনি দিদি। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বস তাহলে নিচুতে। আজকালের এই ছোকরাগুলো তোমার সয় না কিছুতে। আবার দেখো, আহা হা, বসলি কেন? বইগুলো আর নামিয়ে সাবধানে আন, বলছি দাঁড়া। সেই যে আমায় হামালি, এই খেয়েছে, কোন আক্কেলে শব্দ কষতে না মারি? ঢের হয়েছে, আয় দেখে তুই বস্তু দেখিয়ে দিকে। ওরে গোপাল, গোটা গায়ে পান দিতে পার সেদিকে। বুঝলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে খেলা পঞ্চভূতের মূলেতে। বুড়াই তবে দেখতে পাবে প্রত্যেকে আর কি করে, কি করে রসজমে এই প্রবঞ্চময় বিশ্ব তরুষী করে। অর্থাৎ কিনা এই মনে কর বোধ করেছে ঘাসিতে, এই মনে কর চাঁদের আলো অন্য তাই পাশেতে। আবার দেখো, এই মতে হাই করবার মানে কি? আকাশ পানি আকাশ খালি যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে। বলেছিলাম তখনই, মগজ করা গোবর তোদের হচ্ছে ঘুটি শুকিয়ে। জাল কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে? ও শ্যামা দাস, উঠলি কেন? কে বললি চাষ ফলাতে? না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা চায় না কারো, যতই মরিতেছি
ইচ্ছে করে ডান পিঠে দে, কান মনে দিই পেঁচিয়ে।